عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আরেকবার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা মসজিদের দিকে ঝুঁকিয়ে রেখেছেন এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে স্থান দিবেন সেদিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেজন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেছেন যে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, সেই প্রচন্ড উত্তাপের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় স্থান দান করবেন। এই তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তারা যাদের হৃদয় মন মসজিদের দিকে ঝুঁকে থাকে। কেমন? যে কখন নামাজের আজান হয়ে যায়, কখন নামাজের আজান হবে আর আমি কখন মসজিদে যাব, এই পেরেশানি যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের অন্তর্ভুক্ত করবেন যারা আল্লাহর ছায়ার নিচে বিশেষ ছায়ায় স্থান তারা লাভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং
জুমার দিন শুধু নয়, জুমার দিন ছাড়াও অন্য সময়গুলোতেও মসজিদের দিকে যাদের মন মানসিকতা জুগে থাকে, যারা মসজিদের দিকে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এক সালাত শেষ হওয়ার পরে আরেক সালাতের জন্য যারা অপেক্ষমান থাকেন, ইন্তেজামুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করেন, তারা আসলে তাদেরই অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানের সাথে তার ছায়ায় স্থান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়গুলোকে মসজিদের সাথে ঝুঁকিয়ে রাখবার তৌফিক দান করবেন। নামাজে, দান সদকায়, সহযোগিতায়, পাশে দাঁড়ানোতে, মসজিদের সুখে দুঃখে মসজিদের কাছে থাকায়, সব স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক থাকবার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, একজন মুমিনের সবসময় বাসনা থাকে যে তার কবরটাও মসজিদের কাছে হোক এবং তিনি যেন আজান শুনতে পান। এভাবে অনেক কবিতা রচনা হয়েছে, কবি নজরুলের কবিতা রচনা হয়েছে, নজরুল ইসলামের অনেকের কবিতা এরকম আছে। তাদের মানুষের হৃদয়, মুমিনের হৃদয় এরকমই হওয়া দরকার যে আমরা আসলে মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে। এই জন্য বাড়ি করার সময় কিন্তু মুমিন ব্যক্তি লক্ষ্য রাখে মসজিদ কোথায়, ঠিক কিনা? যে মসজিদের পাশে আমার বাসাটা হোক, আমার ফ্ল্যাটটা মসজিদের পাশে হোক, যেন আমি মসজিদে যেতে পারি। ঠিক তেমনি আত্মীয়তা যখন মুমিনরা করে তখন কিন্তু চিন্তা করে যাদের বাড়িতে আত্মীয়তা করবো মসজিদ তাদের কাছে কিনা, এবং ওই পরিবারের মসজিদের সাথে তাদের সম্পর্ক কেমন, তাহলে বুঝতে হবে তাদের স্বভাব রুচিবোধের জায়গায় তারা কেমন। এটা প্রমাণ হবে তাদের মসজিদের সাথে তাদের কানেক্টিভিটি কেমন, তার উপর ভিত্তি করে, ঠিক না? এই জন্য আমাদের সবগুলো কাজ হওয়া দরকার মসজিদকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে। আমাদের কাজ যত বেশি হবে তত বেশি আমাদের কাজে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বরকত হবে, আপনার কাজগুলো তত সুন্দর হবে। আপনি এটাকে দুনিয়াবি কাজ মনে করছেন, কিন্তু এই দুনিয়াবি কাজটার মধ্যেই আল্লাহ তাআলা বারাকা দিবেন, মনে প্রশান্তি দান করবেন। অল্পতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি কল্যাণের রাস্তা আপনাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে আগে আসতে পারা, মসজিদের সাথে হৃদয়কে ঝুঁকিয়ে রাখা, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহের অংশ। আপনি ইচ্ছা করলে অনেক সময় পারেন না। পারেন কি? মাঝে মাঝে এতটা ব্যস্ততা আমাকে পেয়ে বসে যে নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়বো, এটা আমার হয় না, সময় আপনি করতে পারেন না। এমন কিন্তু অনেক সময় আমাদের হয়ে যায়। এই জন্য লক্ষ্য রাখতে হবে, শয়তান আপনাকে ব্যস্ত করে রাখাটাকেই তার দায়িত্ব মনে করে। এবং দেখবেন নামাজের আজান দেওয়ার সময় এতগুলো কাজ চেপে আসছে, দোকানদারের সমস্ত কাস্টমার নামাজের আজানের সময় আসছে। এটা আপনার জন্য একটা পরীক্ষা, একটা স্যাক্রিফাইস, যে তাদেরকে বলা যে ভাই আমি নামাজের পরে আপনাদের সাথে কাজটা করছি। এই যে স্যাক্রিফাইসটা আপনি করতে পারলেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এটা আপনার জন্য একটা পরীক্ষা। কথা কি আপনারা বুঝতে পারছেন? একদম ভালো একটা কাজের সময় আর একটা কাজ চেপে বসে, এমন ভাবে যে মনে হয় ওইটা এখন করার, এটাও জরুরি ওইটাও জরুরি। আপনি তখন সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হয়। এমত অবস্থায় আপনি আল্লাহর কাজটাকে যদি প্রাধান্য দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গোটা কাজটাকেই বরকতময় করে দিবেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু বৃষ্টি স্নাত আমাদের আজকে দিবস, সেজন্য অনেক ভাই আসতে লেট করছেন। এই জন্য আমরা মূল আলোচনায় যেতেও কিছু লেট করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই যারা নিয়মিত এই মসজিদে আসেন, মসজিদকে ভালোবেসে জুমার দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে আসেন, সেবারে আসছেন। আমরা আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। আজকে আপনাদের খেদমতে আমি আলোচনা করব একটু ভিন্ন বিষয়। আমরা চাচ্ছিলাম যে কোরআনের মৌলিক দিকগুলো, যে দিকগুলো আসলে আমাদের জানা থাকা দরকার, এমন বিষয়গুলো ধাপে ধাপে আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু নানান সময় নতুন নতুন প্রেক্ষাপট চলে আসবার কারণে আর পেছনের আলোচনার ধারাবাহিকতায় আমরা পরে জমায় রাখতে পারি না। একটা আলোচনা চলছে, হঠাৎ করে আরেকটা এমন ইস্যু চলে আসলো, ওই ইস্যু নিয়ে কথা বলা জরুরি। জুমার দিন শুধু এমন হবে না যে একজন মুসল্লি মসজিদে নামাজ পড়বে, আসবে, চলে যাবে, কোনো খোরাক নিতে পারবে না, এমন কিন্তু জুমার দাবি নয়। একজন সম্মানিত মুসল্লি তিনি প্রতি জুমায় একবার মসজিদে আসেন, মানে মসজিদ হচ্ছে একটা কনভেনশন, মুসলিমদের একটা কনভেনশন, একটা সম্মেলন। জুমার দিন হলো মুসলিমদের একটা সম্মেলন। জুমার মাধ্যমে আমার সমাজের সব শ্রেণীর মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, সবার সাথে সম্পর্ক হবে, দেখা হবে এক সপ্তাহ পরে।
এই যে একটা সম্মেলনের মাধ্যমে আপনার ভিতরে নতুন একটা চেতনা তৈরি হবে যে আমি আগামী সপ্তাহ ধরে একটা ফুয়েল নিব আজকে জুমার মাধ্যমে, যেন আগামী জুমা পর্যন্ত এই ফুয়েল দিয়ে আমি চলতে পারি। এমন একটা ইমানের একটা শক্তি এই জুমার মাধ্যমে আপনার মধ্যে ঢোকা দরকার। জুমা পড়ার পরে যদি ইমান তাজা না হয়, আপনার ভিতরে নতুন চেতনা তৈরি না হয়, আপনার রক্তের হৃদয়ে নতুন করে ভালো কিছু করব, আল্লাহর কাজ করব, নামাজ পড়ব, নতুন স্বপ্ন তৈরি না হয়, তাহলে আপনি জুমা আসেন কেন? কথা কি আপনি বুঝতে পারছেন? জুমা কিন্তু একটা মুসলিমদের সাপ্তাহিক সম্মেলন, যেটা মসজিদে হয়। একই সাথে আল্লাহর বিধানও পালন করছি, আবার আমরা নিজেদের মধ্যে সম্পর্ককে মজবুত করছি। দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালো লাগছে, একজন ভাইয়ের সাথে এক সপ্তাহ পরে দেখা হলো, ভালো লাগলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার চেতনা, জুমার যে দৃষ্টিভঙ্গি, এগুলো আল্লাহ আমাদেরকে যেন লালন করবার তৌফিক দান করেন। কোরআনের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম মুমিনুন করেছেন। এই সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফল হওয়ার বিষয়টি ঘোষণা করেছেন। মুমিনরা সফল, এই কথা আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে ঘোষণা করেছেন। সেদিক থেকে এই সূরার নাম সূরাতুল মুমিনুন রাখা হতে পারে। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাকে গত 2 জুমা আগে একজন ভাই অথবা বোন প্রশ্ন করলেন যে সূরার এক একটা সূরা তো সূরার অংশগুলো বিভিন্ন সময় নাজিল হয়েছে, যেমন সূরা বাকারা বড় একটি সূরা, এই সূরাতে এমন না যে একসাথে পুরোটা নাজিল হয়ে গেছে, এরকম তো না, অংশ অংশ করে নাজিল হয়েছে। ধরুন একটা অংশ আজকে নাজিল হলো, আর একটা অংশ আরো 2 দিন পরে নাজিল হলো, আবার আরেকটি অংশ আরো 2-3 দিন আগে নাজিল হয়েছে। এখন এই সবগুলোকে একসাথে একই সূরার অন্তর্ভুক্ত করেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব খেয়ালে নাকি আল্লাহ তাআলার নির্দেশে? এ নিয়ে আমাকে প্রশ্ন করা হতো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোরআন তো এরকম বই আকারে নাজিল হয় নাই। বই আকারে নাজিল হয়েছে কি? বিচ্ছিন্ন ভাবে ভাষণ আকারে নাজিল হয়েছে। ভাষণ যে আজকে এতটুকু আমাদের উপরে নাজিল হয়েছে, এতটুকু আমাদেরকে আজকে গেঁথে নিতে হবে। আমরা যেভাবে এখন পুরোটা প্যাকেটের মতো করে পেয়ে যাই, কোরআন তো এভাবে আসেনি, অংশ অংশ করে এসেছে। সাহাবীদের উপরে কোরআনকে এসেছে এমন ভাবে যেন তারা এই কোরআনের আলোকে তাদের নিজেদের জীবনকে গঠন করবার মতন সামর্থ্য তারা রাখে। ধরুন 10টি আয়াত আজকে নাজিল হয়েছে, এই 10টি আয়াতের উপরে আমল হবে, আবার আর 10টি আয়াত নাজিল হয়েছে, এরকম। এখন আমরা তো রেডিমেড সবগুলো একসাথে পুরোটা পেয়ে গেছি, এভাবে কিন্তু কোরআন আসেনি, অল্প অল্প করে এসেছে। 2-1টি সূরা কমপ্লিট একসাথে নাজিল হয়েছে, সেই সংখ্যা খুবই কম। বেশিরভাগ সূরাই অংশ অংশ করে নাজিল হয়েছে, সেগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে, কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে বলে দিয়েছেন এই সূরা, এই অংশ ওই সূরার সাথে লাগাই দিবেন, এবং এই অংশটি ওই সূরার সাথে আপনি লাগিয়ে মুসলিমদেরকে মুখস্থ করতে বলবেন। এভাবে অংশ অংশ করা হয়েছে। এ কারণে এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু আপনি এটাকে সহজ মনে করবেন না। আমরা কথা বলবো এটা নিয়ে। তো এই জন্য কোন সূরারই কোনো অংশ আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোথাও লাগানো হয় নাই। কারণ এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে কোনো ইখতিয়ার দেন নাই কিছু করবার মতন। কারণ হলো, এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লেখাপড়া শেখান নাই। তিনি অক্ষর জ্ঞানী ছিলেন না। আপনারা জানেন তো এটা নাকি? প্রত্যেক নবী ছিলেন অক্ষর জ্ঞানহীন, লিখতে জানতেন না, দেখে দেখে পড়ার মতন ক্যাপাসিটি কোনো নবীর ছিল না। কিন্তু তারা ছিলেন এই উম্মতের, শুধু নয় কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে সবচেয়ে সেরা জ্ঞানী। কিন্তু তারা দেখে পড়তে পারতেন না। কেন দেখে পড়তে পারতেন না? যে আমরা যেমন দেখে দেখে কোরআন রিডিং পড়ি, তেলাওয়াত করি, নবীরা কিন্তু এভাবে পড়তে পারতেন না। আপনি বলবেন আবার কেমন কথা? হ্যাঁ, এটাই। কেন? এজন্যই তারা, আল্লাহ তাআলা তাদেরকে এই অক্ষর জ্ঞান দেননি যেন মানুষ বলতে না পারে যে কিতাব নবী নিজে লিখছে। হুদায়বিয়ার সন্ধির সময় যখন ওহীর হুদায়বিয়ার সন্ধি চুক্তি করা হচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা লেখা ছিল। কিন্তু এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা লেখার কারণে রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই কথাটা লেখার কারণে কাফিররা আপত্তি করলো যে রাসূলুল্লাহ তো, আমরা ওনাকে রাসূল মানি না, তা রাসূলুল্লাহ আমাদের লেখায় কেন থাকবে? এটা বাদ দিতে হবে।
মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বাদ দিতে হবে। কাফেররা আপত্তি করলো যে আমরা তো ওনাকে নবী মানি না, তাইলে রাসূলুল্লাহ আমরা মানবো কেন? এটা কেটে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার পরে সাহাবীরা তো গরম হয়ে গেলেন, অসম্ভব, রাসূলুল্লাহ সে তো আল্লাহ রাসূল, এটা তো আমরা মানি। কই তোমরা মানো, আমরা তো মানি না, সুতরাং এটা লেখা যাবে না, এটা মুছতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, এই রাসূলুল্লাহ কথাটা কোথায় লেখা আছে আমাকে দেখাই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে এইখানে রাসূলুল্লাহ কথাটা লেখা আছে। রাসূল বলেন, আমার কাছে কলম দাও এবং বলে দাও আমি ঠিক মতো দাগ দিচ্ছি কিনা। রাসূল নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। কেন তিনি এই কম্প্রোমাইজে গেলেন? তিনি চিন্তা করলেন হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, এখানে বিরাট একটা বিজয় মুসলিমদের সামনে আছে, এখন আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না। এর মানে কি বুঝো? মানে হলো এই 10 বছরে তোমরা দাওয়াতি কাজ করে গোটা কাফিরদেরকে মুসলিম বানাই ফেলতে পারবা। এই টেকনিক তোমাদের বুঝতে হবে। তিনি ছিলেন বিশাল সমরবিদ, পরিকল্পনাবিদ, সাংঘাতিক ডিপ্লোমেসি তিনি আল্লাহর পক্ষ থেকে বুঝিয়েছিলেন। এ কারণেই তো একটা বহুদা বিভক্ত জাতিকে খুব অল্প সময়ের মধ্যে তিনি একটা স্টেটে রূপদান করার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নির্দেশে। এই জন্য কোন সূরাই কিন্তু মানে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে কোন সূরার নামকরণ করা হয়নি, অংশ মেলানো হয়নি। কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে সূরার নাম করেছেন কে? আল্লাহ। কোন সূরার অংশ কোথায় লাগাতে হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাক্কা, 29 নম্বর পারার একটা সূরা আছে সূরাতুল হাক্কা, 29 নম্বর পারার 3 বা 3 নম্বর সূরা সম্ভবত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি তুমি কোরআনের উপরে নিজের কোন মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কোরআন সাজানোর ক্ষেত্রে, কোরআন বিন্যস্ত করার ক্ষেত্রে, কোরআনের নামকরণ করার ক্ষেত্রে, কোরআন কোথায় কোন অংশ সেট করা হবে এ নিয়ে যদি তুমি কোনো পণ্ডিতি করবার চেষ্টা করতে, হে নবী, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার হাত ধরে ফেলতাম, সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আমি তোমার কলিজাকে তোমার শরীর থেকে আলাদা করে দিতাম। কারণ এটা আমার কালাম, এখানে হাত দেওয়ার কোন অধিকার এই পৃথিবীর কারণে, এটা আমার কালাম, এটা আমি নিজে পরিচালনা করি। এটা হলো কোরআন, এটা আপনার ঘরে আছে। বুঝেন না তো ওইটার মর্যাদা কি? যদি বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশা হয় না। যদি জিজ্ঞেস করি আজকে কয়জন সহকারে কোরআন তেলাওয়াত করছেন, অনেক হাতে উঠবে না। মাসের পর মাস, দিনের পর দিন কোরআনটা পড়তে পারেন না। আপনি চিন্তাই করেন না যে আপনি আমার আল্লাহ আমার আরশে আছে আর আপনার তার কালাম আপনার ঘরে আছে। চিন্তা করেন না আপনি কখনো? কত বড় সেনসিটিভ কথা দেখছেন? যে নবীর উপরে আল্লাহ ওহী নাজিল করলেন সেই নবীকে এই কথা বলতেছে যে কোরআনের উপরে কোন ধরনের বাড়াবাড়ি যদি তোমার থাকতো তাহলে আমি তোমার হাত ধরে তোমার কলিজাকে তোমার শরীর থেকে আলাদা করে দিতাম। কারণ এটা আমার কালাম, এই কালাম নিয়ে তুমি নবীরও কোনো কিছু করার সুযোগ নেই। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আমার এই কাজ থেকে পৃথিবীর কোন শক্তি ছিল না যে আমি তোমার উপরে যে সিদ্ধান্ত বাস্তবায়ন করব এই সিদ্ধান্তে হাত দেওয়ার কোনো এখতিয়ার পৃথিবীর কারো ছিল না। এটা হলো আল্লাহর কালাম। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে রেখেছেন। এই কারণে পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নিরক্ষর বানিয়েছেন। উম্মি ছিলেন সমস্ত নবী। উম্মি মানে হলো যারা অক্ষর জ্ঞানহীন। কিন্তু উম্মি মানে কিন্তু এরকম না যে জ্ঞান বুদ্ধি নাই। উম্মি মানে হলো অক্ষর জ্ঞানহীন, কিন্তু তাদেরকে শিখিয়েছেন আল্লাহ নিজে। কে? এখানে আর একটা হিকমত আছে যে নবীদের শিক্ষক কি কোনো মানুষ হইতে পারে? এটা কিন্তু হিকমত যে কোন নবীর শিক্ষক তো মানুষ হতে পারে না। উনি তো মানুষের শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে পাঠানো। তো মানুষ যদি ওনাকে শিখায় তো উনি মানুষকে শিখাবেন কি? এটা কিন্তু আর একটা হিকমত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে অন্য কোন মানুষকে শিক্ষক হইতে দেন নাই। আল্লাহ বলেছেন তুমি নবীর শিক্ষক আমি আল্লাহ নিজে, আমি তোমাকে শিখাবো, তুমি মানুষকে শিখাবে, বাস। মাশাআল্লাহ মুসলিমিন, এই জন্য এই কথাগুলো আপনারা মনে রাখবেন। তাহলে দেখবেন আপনার ভিতরে কোরআন যখন পড়বেন একটা নতুন একটা উদ্দীপনা তৈরি হবে, ভালো লাগবে যে এই আল্লাহর কালাম। এটা কেমন কালাম যে কালাম নিয়ে কোনো নবীকে আল্লাহ তাআলা কিছু করার ইখতিয়ার দেননি। সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল মুমিনুন।
মুমিনদের জামাত বা মুমিনদের দল, মুমিন গোষ্ঠী। আবার কাফিরুন নামেও নামকরণ করা হয়েছে, সূরাতুল কাফিরুন। আবার এর মাঝামাঝি আরেকটা গোষ্ঠী আছে, তার নাম হলো মুনাফিকুন, তাদের নামেও সূরা আছে। কাফিরুন আছে, মুনাফিকুন আছে, মুমিনুন আছে সূরার নাম। তা আমরা সূরা মুমিনুন থেকে কিছু কথা বলবো, আজকে শেষ হবে না, ধারাবাহিক চলবে। এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে। কোন জীবনে? মক্কায়, যখন তিনি মক্কায় দাওয়াতি কাজ করছিলেন, মানুষকে দ্বীনের পথে ডাকছিলেন। আচ্ছা, কখন নাজিল হলো? মক্কা জীবনের মাঝামাঝি সময়ে, যখনও মুসলিমদের উপরে নির্যাতন চরম আকারে ধারণ করেনি। কোরআনটা বুঝতে হলে কিন্তু প্রেক্ষাপটটা বুঝতে হবে, খালফিয়াত, ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি বুঝেন তাহলে কোরআনটা বোঝা সহজ হবে। এমন সময় নাজিল হলো যখন মুসলিমদের উপরে নির্যাতন চরম মাত্রায় পৌঁছেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সতর্ক করছিলেন এবং কাফিরদেরকেও সতর্ক করে তিনি মুসলিমদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন, মুসলিম বানানোর চেষ্টা করছিলেন। মক্কার কাফিরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ব্যাপারে একটা বড় আপত্তি ছিল। সে আপত্তি ছিল হলো তারা পরকাল বা আখিরাতকে বিশ্বাস করতে তারা চাইতো না। বাকি সব কথা ঠিক আছে, খালি তারা বলতো আখিরাত যে আর একটা জীবন আছে, মৃত্যুর পরে আর একটা জীবন আমাদেরকে দেয়া হবে, সেখানে আমাদেরকে নতুন করে আবার জীবন দেয়া হবে, এটা আমাদের বোধে ধরে না, আমাদের মাথায় কাজ করে না। বাকি সব ঠিক আছে। কিন্তু দেখুন, একজন মানুষ পৃথিবীতে ভালো থাকবার জন্য সব কিছু বাদ দেন, খালি তার মাথায় ঢুকছে আমার আগামীকাল নিয়ে মৃত্যু হবে। দেখেন তো তাকে ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারেন কিনা? পারবেন? হ্যাঁ, যত ভালো দামি দামি খাবার আছে পৃথিবীতে, সব খাবার তার সামনে আনবেন, কিন্তু বলবেন আগামীকাল কিন্তু তোমার মৃত্যু হবে। বলেন তো তিনি গলা পর্যন্ত পেট ভরে খাবেন নাকি? কোনো খাবার আসবে? আসবে না। একজন মানুষ একটা জায়গায় এসে থেমে যায়, সেটা হলো আমার মৃত্যু কিন্তু হয়ে যাবে। এই একটা জিনিস মানে হলো পরকাল। মৃত্যু মানে তো পরকাল, মানে আখেরাত। মৃত্যুর মাধ্যমে তো আখেরাত শুরু হয়। একজন মানুষ ভালো থাকবার জন্য, একজন মানুষ সঠিক বিচার পাবার জন্য, একজন মানুষ তার জীবনকে সঠিক ধারায় পরিচালনা করবার জন্য একটি বিশ্বাস তার মধ্যে যথেষ্ট যে আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কবর নামক একটা জিন্দেগি আমাকে পার করা লাগবে। সেখানে কিন্তু আমার এই পৃথিবীর জীবনের সমস্ত কাজ কর্মের একটা হিসাব কিন্তু আমাকে দেওয়া লাগবে। এই ধারণা যদি কোনো মানুষের ভিতরে আসে, তিনি যত বড় অপরাধী হন, তিনি কিন্তু এই কথার কাছে এসে দুর্বল হয়ে যাবেন যে আমার সব কিছু তো থাকলো, কিন্তু আমার মৃত্যু তো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে এই জায়গায় আল্লাহ তাআলা সবসময় গুরুত্ব দিয়েছেন, কোরআনের গোটা আলোচনা যদি আমরা ভাগ করি, তাহলে 3 ভাগের 1 ভাগ আলোচনা হবে প্রায় আখিরাতকে কেন্দ্র করে। 3 ভাগের 1 ভাগ আলোচনা আখিরাতকে নিয়ে। কারণ মানুষকে যদি ভালো বানাতে হয়, পরকালমুখী যদি মানুষকে করা না যায়, তাহলে পৃথিবীর আইন দিয়ে মানুষকে কোনো সময় ভালো রাখা যায় না। এটা বাস্তব না। ও ভালো থাকবে না, তো কিছুদিন থাকবে, পরে আবার আগের জায়গায় চলে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই এই বিচার ব্যবস্থায় আল্লাহ তাআলা আখিরাতকে, জবাবদিহিতাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গোটা ব্যবস্থাপনাকে সাজিয়েছেন। তো এখন এই কারণে তখন এই পরকালের এই বিশ্বাসকে মক্কার লোকজন মেনে নিতে রাজি ছিলেন না। যখন নাজিল হয়, তখন যারা মুসলিম হচ্ছিল, যারা ঈমান গ্রহণ করলেন, স্বাভাবিকভাবেই প্রথম দিকে ঈমান গ্রহণ করেছেন কারা? ইসলাম গ্রহণ করেছেন কারা? সমাজের এলিট শ্রেণীর লোক কিন্তু আগে মুমিন হয়নি। মুমিন হয়েছে যারা হচ্ছে অসচ্ছল, তুলনামূলক গরিব মানুষ, অর্থনৈতিক সচ্ছলতার অভাব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে প্রথম সাড়া দিয়েছেন। যারা এলিট শ্রেণী, তারা একটু পরে সাড়া দিয়েছেন। যখনই কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ভিড়তেন, তখনই কাফের মুশরিকরা বলা শুরু করতো, এই যে একটা পাগল, আমাদের এই যে ওর কপাল এখন পড়বে, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ঢুকবে, উম্মত যখন হবে, মুসলিম যখন হবে, তখনই কিন্তু তার উপরে বিপদ নেমে আসবে। তার আর্থিক ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, ব্যবসা আগের মতো লাভবান হবে না, কারণ তিনি সুদ খাইতে পারবেন না। কথা বুঝেন নাই? মানুষকে ঠকাইতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। মুসলিম হয়ে গেলেন, এখন তো সব দিকে তার লস আর লস, খালি লস হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে হবে, সেই লসে পড়বে। এই ঘোষণা তারা মক্কার সব জায়গা দেওয়া শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তিনি বলে দিলেন যে, খবরদার, তোমরা যে ক্যালকুলেশন করতেছো, সুযোগ যখন তোমাদের সামনে আসে, মনে করো খালি লুফে নিবা, হালাল হারামের কোনো ধার করবে না। তোমরা মনে রেখো, তোমরা যেটাকে লাভ লসের ভিত্তি বানিয়েছো, এটা আসলে প্রকৃত লাভ লস নয়।
আমি বলে দিচ্ছি আসলে কারা সফল হবে, কারা সফল, কারা পৃথিবীতে প্রকৃতার্থে বিজয়ী হবে, কারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সফল মানুষ, তারা কিন্তু মুমিনরা। আমি এই আয়াতগুলো দিয়ে তোমাদেরকে সেটা প্রমাণ করে দেব। তথা মক্কার মুসলিমদের সফলতা ব্যর্থতার মাপকাঠি যে স্থানে, সেখানে আল্লাহ তাআলা বিকল্প একটা প্যারামিটার বা ব্যারোমিটার আলাপ করলেন। তিনি বললেন যে এটা আসলে তোমাদের মানদণ্ড না, যেটাকে তোমরা মনে করছো যে সফলতা অথবা ব্যর্থতার মানদণ্ড। তাহলে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরাগুলো নাজিল করে মুমিনদেরকে সফল বলে ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। আপনারা জানেন ওহী যখন নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘেমে যাইতেন। প্রচন্ড শীতের মধ্যেও তার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরত, কারণ এটা খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নাড়াতেন মুখস্থ করার জন্য। তো অন্য কেউ তো আর জিবরিলকে দেখছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুধুমাত্র তার কথাগুলো বুঝতে পারছেন। তো অন্যরা তো বুঝতে পারছেন না, রাসূল ঘেমে যাইতেন, চুপ করে থাকতেন। তিনি যদি কোনো উটের বাহনের উপরে থাকতেন তাহলে উটের বাহনের উপরে ওহী নাজিল হলে উটের পা মাটির দিকে গেড়ে যাইত। এটা বুঝতে পেরে রাসূল দ্রুত উট থেকে নেমে যাইতেন, কারণ উনি চিন্তা করতেন এখন ওহী নাজিল হচ্ছে, আমার ভার এখন এত বেশি হবে যে আমার ওয়েটের কারণে উটের পা এখন নিচের দিকে চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলো যখন নাজিল হয় আমি দেখতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঘামে একদম ভরে যাচ্ছে, প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে। আয়াতগুলো যখন নাজিল শেষ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বললেন, আমার কাছে 10টি আয়াত নাজিল হয়েছে, আমার কাছে 10টি আয়াত নাজিল হয়েছে। যদি কোনো ব্যক্তি এই আয়াতের মানদণ্ডে উত্তীর্ণ হয় তাহলে সে সফল হবে, সে জান্নাতের যোগ্য হয়ে যাবে। এই সে আয়াতগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তখন তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আর সাহাবীরা এটা লক্ষ্য করলেন যে কি আয়াত নাজিল হয়েছে। এবার আসুন সে আয়াতের দিকে যাই, যেটি মুসলিমদের সফলতা এবং ব্যর্থতার মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কাফিরদের সফলতা ব্যর্থতার মানদণ্ড আর আমার দৃষ্টিতে সফলতা ব্যর্থতার মানদণ্ড এক নয়। এবার আসুন আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله। আমি 11টি আয়াত পড়েছি সূরাতুল মুমিনুনের। সরল তরজমাগুলো একটু আমরা জানি, পাশাপাশি সংক্ষিপ্ত ব্যাখ্যা একটু জানবার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি যে আয়াতগুলো যখন নাজিল হয় তখন মুসলিমদের উপরে কিছুটা দুর্দশা যাচ্ছিল। যিনি মুমিন হন তিনি চিন্তা করতেন যে এখন কিন্তু আমার আর আগের মতন চলা যাবে না, আমার কিছু হিসাব নিকাশ আছে। আগে যাই করেছি ব্যবসা বাণিজ্যে কিছু এক নাম্বারি 2 নাম্বারি করে ফেলেছি, এখন কিন্তু আর করা যাবে না, এখন আর আগের মতো চলা যাবে না, হিসাব নিকাশ করে খেতে হবে, কারণ আমার হালাল হারামের একটা প্রশ্ন আছে। তো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করছিলেন। লক্ষ্য করুন যে মুসলিমদের জন্য যতগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়েছেন, প্রায় সবগুলো আয়াতে কিন্তু মুমিনদের একটা সান্ত্বনা আছে। কি আছে? একটা সান্ত্বনা আছে। কেমন যে আমরা কিন্তু এই যে মানসিকভাবে যে একটু দুর্বল লাগে, কি হয়ে যাচ্ছে, সবাই আমাদের সামনে বড় লোক হয়ে যেতেছে, কিভাবে একের পর এক সম্পদের পাহাড় করছে আমাদের পাশে, কিন্তু আমি তো এটা করতে পারছি না, কারণ হলো আমি তো হালাল হারামের প্রশ্নে আমি আবদ্ধ, আমি তো এটা পারবো না ইচ্ছা করলে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুমিনদেরকে সাপোর্ট দিয়েছেন, মানসিক সাপোর্ট দিয়েছেন। এই আয়াতগুলো কিন্তু সাপোর্টেরই অংশ। কারণ হচ্ছে
আপনারা লক্ষ্য করবেন পৃথিবীর, আপনার বলবেন যে অনেকে তো সৎ অসৎ সব শ্রেণীর মানুষের সংমিশ্রণ তো পৃথিবীতে আছে, সেই কথা সত্য, কিন্তু সৎ মানুষের কারণেই কিন্তু আল্লাহ তাআলা অসৎ মানুষকে পৃথিবীতে বাঁচায় রাখেন। কথা কি আপনারা বুঝতে পারছেন? পৃথিবীতে টিকিয়ে রাখেন আল্লাহ, রিজিক দেন অসৎ মানুষকে কিন্তু সৎ মানুষের কারণে। সৎ মানুষগুলো যদি পৃথিবী থেকে তিরোহিত হয়ে যেত, নাইট হয়ে যেত, তাহলে অসৎ মানুষের কপাল কিন্তু পড়তো, শাস্তি ক্ষণে ক্ষণে আসতো। এজন্য সৎ মানুষ যদি আপনার পাশে থাকে, আপনি এটাকে মনে করবেন আপনার জন্য আল্লাহর রহমত। আমি তো পারি না, এই লোকটা পারে, আমি তো পারি না, উনি পারে, সুতরাং ওনাকে অন্তত ভালো থাকতে দেওয়া দরকার। কথা কি আপনারা বুঝতে পারছেন? নাকি আপনি এই চিন্তা করবেন যে আমি খাই উনি খায় না, এটা কেমন কথা? এক অফিসে দুইজনই চাকরি করি, আমি খাই উনি খায় না, এমন জ্বালায় আছি, আমার কাছে নিয়ে এসে উনি নিতে চায় না, এখন আমি একাও তো খাইতে পারি না ওনার কারণে। এরকম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি আমাদের সমাজে তৈরি হয়। কিন্তু আপনি কিন্তু এটা ভুল করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই মর্মে যে আসলে আমি ভালো না, এই লোকটা ভালো থাকতে চায়, এই লোকটা ভালো থাকুক, হয়তো আল্লাহ তারও ছেলে আমার উপরে রহমত দিবেন। কথা কি আপনারা বুঝতে পারছেন? এই মানসিকতা আমাদের থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন। ভালো করে শুনেন এবার। আসলে কোরআনের চেয়ে বড় হেদায়েতের গ্রন্থ তো আর নাই। যতই ঘটনা বলি, যতই অন্যভাবে কথাগুলো বলি, কোরআনের আয়াতের সামনে কিছুই টিকবে না, সব বাতিল। এই জন্য কোরআন থেকে যখন কথা শুনবেন তখন চিন্তা করবেন যে এটা আসল জিনিস পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, প্রথম আয়াত, সে সমস্ত মুমিনরা সফল হয়েছে। মুমিনরা সফল হয়েছে, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুমিন যারা হবে, যারা বিশ্বাসী, যারা ইমানে আমলে কথায় কাজে ইমানদার হয়ে থাকতে চায়, তারা পৃথিবীতে সফল নাকি ব্যর্থ? সফল। পরকালে তারা সফল না ব্যর্থ? সফল। আপনারা বলবেন যে এটা তো আবেগে আপনারা বলে ফেললাম যে হ্যাঁ সফল হয়েছে। মূল ব্যাপারটা এরকম না। ব্যাপার হচ্ছে এই যে ঈমান আনার পরে একজন ব্যক্তি ব্যর্থ হবে, এটা আল্লাহ তাআলার যে নীতির সাথে যায় না। সে ঈমানদার, সে সফল হবে। সাময়িক কষ্ট আছে, স্থায়ী সে লাভবান হবে। সাময়িক কষ্ট আছে, স্থায়ীভাবে সে লাভবান হবে নাকি ব্যর্থ হবে? লাভবান হবে। সাময়িকভাবে সে কষ্টে আছে, স্থায়ীভাবে সে লাভবান হবে। হয়তো এখন তার কষ্টের দিন যাচ্ছে, তার সন্তানকে আল্লাহ এমন ভাবে তৈরি করে দিবেন যে এই সন্তান এই বাবার সমস্ত কষ্টগুলো ভুলে দিবে। এখন সামান্য খুবই টেনে টুনে চলা লাগতেছে, হারাম খায় না, সেজন্য বাবা খুব কষ্ট করে চলে। আপনি অপেক্ষা করুন, অল্প কিছুদিন পরে আপনার সন্তান আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা সন্তানের ওসিলা অভাব দূর করে দিবেন, অথবা এমন ব্যবস্থা আল্লাহ করে দিবেন যে সাময়িক কষ্ট আপনি ভুলে যাবেন। কিন্তু এখন যে লোকটা ব্যাপক ভিত্তিক হারামের মিশ্রণে চলছে, সাময়িক সে সুখে আছে, আলটিমেট সে কিন্তু কষ্টে থাকবে। সেই জীবনে তার জীবনের খোঁজখবর নিয়ে দেখেন কোথায় আছে সে। কারণ হলো আল্লাহ তাআলার সমীকরণ হলো একজন মুমিনকে কিছু কষ্টে আল্লাহ রাখেন, এটা তার সিদ্ধান্ত। কষ্ট শেষ, তাকে সফলতার দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সূরাতুল ইনশিরাহ পড়ছেন না, আলাম নাশরাহ লাকা সাদরাক। নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে সুখ, এই কথাটা দুইবার বলেছেন। মুফাসসিরগণ বলেন একজন মুমিনের জীবনে যদি একটা পরীক্ষা আসে, তারপরে অন্তত তার দুইটা সফলতা হাতছানি দেয়, অন্তত দুইটা সফলতা পাবে। একটা কষ্ট তিনি পেয়েছেন, একটা কষ্ট তিনি পেয়েছেন, সেজন্য সে অন্তত দুইটি সামনে সফলতার সম্মুখীন হবেন। আপনি প্রয়োজনে হিসাব মিলাই নেবেন যে আমি একটা পরীক্ষা পড়েছি, আমি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, ইনশাআল্লাহ আমার এই বিপদের পরে অন্তত দুইটি সফলতা আমাকে ডাকবে। আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি অন্তত দুইটি সফলতা পাবো। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, সে সমস্ত মুমিনরা সফল হয়েছে। আফলাহা এটা ব্যবহার হয় ফালাহ থেকে আসছে আফলাহা, এটি ক্ষতির বিপরীত একটা শব্দ। ক্ষতি হয়েছে, সে তার বিপরীতে যে শব্দটি আরবিতে ব্যবহার হয় সেটা হলো ফালাহ, সফলতা। এ কারণে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন নামাজের সময় ডাকেন হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে কি? ফালাহ মানে কি? সফলতা, কল্যাণ। তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। বোঝা যাচ্ছে যে এই ইফলাহ শব্দ বা আফলাহ শব্দটা কল্যাণের পক্ষে ব্যবহৃত হয়, যেটা ক্ষতির বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, সে সমস্ত মুমিনরা সফল হয়েছে।
কারা এখন প্রশ্ন করবেন তাহলে সামনে আর সফল কেউ হবে না, এরকম ব্যাপারটা এরকম? ব্যাপারটা কেমন? ধরুন একজন পরীক্ষার্থী, আমি শেষ করে দিচ্ছি, একজন পরীক্ষার্থী খুব ভালো পড়ালেখা করেছে পরীক্ষার আগে। এখন আগের দিন যদি তার মাদ্রাসার বা স্কুলের শিক্ষক তাকে বলেন পড়ালেখা যা করেছো ইনশাল্লাহ নিশ্চিত এ প্লাস পাবা, এই প্লাসটা নিশ্চিত করে দিলেন কেন? কারণ তার প্রস্তুতির আলোকে, ঠিক কিনা? ছাত্রের যে প্রিপারেশন, তাতেই শিক্ষক বলতেছেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তুমি ইনশাআল্লাহ ফার্স্ট হবা, কারণ তোমার পড়ার গতি বলে দিচ্ছে তুমি ফার্স্ট হবা। আল্লাহর কথাটা এরকম। এক হলো পিছনে যারা এই কাজ করেছে তারা সফল হয়েছে, সামনে যদি যারা এই কাজগুলো করতে পারবে আল্লাহ বললেন তারাও সফল হয়ে যাবে, তারাও সফল হবে। শুধু দুনিয়ায়, শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তারা সফল হবে। আপনারা অনেক সময় আমাদের ভিতরে এই চিন্তাও কাজ করে, তারা বলে যে আসলে ইসলাম তো আখিরাতমুখী, নামাজ যদি পড়ি, ভালো কাজ যদি করি, হালাল হারাম যদি বেঁচে খাই, পরিবারকে পর্দায় যদি রাখি, ইনফাক ফি সাবিলিল্লাহ করি, দাওয়াতে দ্বীনের কাজ যদি করি, তাহলে দুনিয়াতে মনে হয় আমার কোনো লাভটা হবে না, আমার খালি লাভ আখিরাতেই হবে। দুনিয়াতে খালি কষ্ট আর কষ্ট। এটা তো একটা শয়তানি থিওরি। এই থিওরিটি কিন্তু কোনো ভালো থিওরি না, এটা ইসলামের থিওরি না। কারণ হলো একজন মুমিন দুনিয়াতে ভালো কাজ করার পরে সারা জীবন খালি মুসিবতের মধ্যেই থাকবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত এমন না। আপনারা কি বিশ্বাস করেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কষ্ট ছিল কিনা? ছিল। সেই জীবনে আবার কিছুটা সচ্ছলতা আল্লাহ দিয়েছেন কিনা? কেমন হইল? তাহলে এটা তো স্বাভাবিক। এভাবে জীবনকে এভাবে আল্লাহ ভারসাম্যপূর্ণ করে দেন। এক সময় আপনার কষ্ট থাকবে, আর এক সময় আপনি সফল হবেন। সফল হওয়ার সময় যদি আপনি আবার লাগামহীন চলেন, আবার পরীক্ষা পড়বেন, আবার কিছুদিন পরীক্ষা দিয়ে যদি আবার আপনি শক্ত হন, আবার আপনার সচ্ছলতা দিবেন। সচ্ছলতা আসার পরে যদি মাথা খারাপ হয়ে যায়, আবার আপনার দারিদ্র চাপাই দিবেন। বাস এভাবেই চলবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য যদি আপনি সততার সময়ে, সচ্ছলতার সময়ে, ভালো সময়কে কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পরীক্ষার লেভেলটা কম হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সফলতা শুধু কিন্তু আখিরাতে নয়, সফলতা দুনিয়াতেও, সফলতা দুনিয়াতেও। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, সে সমস্ত মুমিনরা সফল হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণাবলী, মুমিন তারা সফল হবে। মুমিনদের মধ্যে সব মুমিন সফল হবে না। আচ্ছা আপনারা বলেন তো, সবাই কি সফল হয়? কেন? কারণ ঈমান যারা আছে, ঈমানের আলোকে কাজ করতে পারে না, সফল হবে কেমনে? মুমিনদের সবাই সফল হবে না। মুমিন যারা নিজেদেরকে দাবি করেন তারা সকলেই সফল হবেন না। সফল হবেন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর কোয়ালিটি, যারা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে যারা খুশু অবলম্বন করে, তারা সফল হবে। প্রথম কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটি হলো নামাজ। নামাজে খুশু মানে কি? নামাজে খুশু মানে হলো এরকম না যে মসজিদের মধ্যে ঢুকে সে ফ্যান গুনতেছে, কয়টা ফ্যান আছে, উপরের দিকে চাইছে আমরা ফ্যান গুনে, এরকম না। নামাজের ভিতরে আসবার পরে তিনি মাথার দাড়ি চুলকাইতেছেন সমানে, মনে হয় যেন দাড়ির ভিতরে তার এক সপ্তাহ ধরে ময়লা জমেছে, সব ময়লা জমা ময়লাগুলো সে এখন পরিষ্কার করছে নামাজের মধ্যে এসে। এটা খুশু নয়। একজন ব্যক্তি নামাজ পড়ার সময় দাঁড়িয়ে এরকম চুলকাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এর কলিজার মধ্যে যদি ভয় থাকতো তাহলে দাড়ি নিয়ে এরকম নাড়াচাড়া করতো না নামাজ পড়া অবস্থায়। খুশু হলো এমন ব্যক্তি আড়ষ্ট হয়ে যাওয়া। কেমন? ধরুন আমার সামনে একজন সুপ্রিম পাওয়ারের লোক দাঁড়ানো আছে, মাসালান উদাহরণ। আচ্ছা আপনি যখন এই এলাকার কোন প্রভাবশালী ব্যক্তির কাছে যান, এই প্রভাবশালী ব্যক্তির কাছে গেলে আমার ড্রেস আপ কেমন হয়, আমার পোশাক কেমন হয়, আমার কথাবার্তা কেমন হয়? একটু বিনয় হয় না? কথা বলে না কেন? একটু বিনয় হয়। আমি কার সামনে দাঁড়াচ্ছি এই কারণে আমার মনের ভিতরে একটা পেইন তৈরি হয়, ভয় তৈরি হয়, অথবা ধরুন একটা ভিন্ন মানসিকতা তৈরি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের মন মানসিকতা কেমন হওয়া দরকার? কেমন হওয়া দরকার? খুবই দ্রুত নামাজ পড়ে ফেলা নাকি? 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলা? আপনার খুশু হবে না। সালাতে খুশু হলো সেটি যেটি খুব ধীরে ধীরে নামাজ পড়া হয়, ধীরে সুস্থে নামাজ পড়া হয়, ধীরে ধীরে রুকু সেজদা করা হয়, টপাটপ করে রুকু সেজদা করা নয়। নামাজকে মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আপনার জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়া। এটা যদি আপনার মাথার ভিতরে, আমার মাথায় থাকে, তাহলে এই নামাজ কিন্তু খুব ধীরে সুস্থে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নামাজ খুশু মানে হলো সে শিয়ালের মতন এদিক সেদিক তাকাবে না,
সে আপনার আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, এই মানসিকতা তার ভিতরে থাকবে, বিনয়ের সাথে সে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, অধিকাংশ মানুষের নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না, কারণ হলো তার নামাজ হয় না। আপনাদের বিশ্বাস হয়? আপনারা আবার হতাশ হয়ে যাবেন না যে হুজুর তাহলে কাম তো সারছি, যা পড়তেছি কিছুই তো হয় না। ব্যাপারটা এরকম না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, একজন মানুষের নামাজ যদি তাকে পাপ থেকে বাঁচাতে না পারে, আপনি কি নামাজ পড়লেন? নামাজ তো অন্যায় থেকে বাঁচাবে, এটা কোরআনের কথা না? আচ্ছা, আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন হালাল হারাম বেঁচেও খান না, তাহলে আপনার নামাজ হয় এটা আপনি কেমনে বুঝেন? বোঝার মাধ্যম কি? আপনি আমার বলেন যে ভিন্ন সূত্র আছে আমার হুজুর, আমি আমাদের যদিও দেখেন তাড়াতাড়ি নামাজ পড়ি, আমার কলব কিন্তু ঠিক আছে, পাকা কলব নিয়ে আমি চলি। আচ্ছা, ভালো কথা, তাই তো আপনি আমার থেকে বড় বুজুর্গ হইতেই পারেন, আমি তো আর বড় বুজুর্গ না, আমি সাধারণ মুসলমান। বাস্তবতা কিন্তু এটা আপনাকে বুঝতে হবে, ক্যালকুলেশন এখানে মিলাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামনে আরো কিছু বিষয় আছে, আমরা সেটা সামনে বলবো। বৃষ্টি হওয়ার কারণে আমরা আজকে লেট করেছি, কথা বলতেও দেরি করেছি, দেরিও করলাম যেন বৃষ্টি কমার কারণে অনেক ভাই পরে আসতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই সামনে কিন্তু কোয়ালিটি আরো আছে, আরো গুণাবলী আছে। আমরা কোরআন থেকে শুনবো। কি থেকে শুনবো? ইনশাআল্লাহ কোরআন থেকে শুনবো। যদি কোনো বিষয় মনে করেন যে না আমার আরো বেশি জানতে হবে, তাহলে আপনি পড়ে নিতে পারেন, কিন্তু আমরা ইনশাআল্লাহ তাফসীর পড়ে পড়ে তার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুন। কিছু বলবেন? ও আচ্ছা, জি।